এখন এই প্রশ্ন যদি আমাকে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মধ্যে সলিউশন করতে হয়, চেয়েছে এন ইজ টু এনসি, তাহলে আমরা কিভাবে করব? এন, এই যে এন ইন্টু এনসি, এটা যদি লিখতে এন কে ডাইরেক্ট লিখতে বা ডাইরেক্ট বি, এই ত্রিভুজের মধ্যে তুমি কি কি পেয়েছো? 3 ইন্টু 2.4। যখন সি এন লিখবো তখন আমার এই ত্রিভুজটা দরকার। এই ত্রিভুজে 4 আছে আর কত আছে? 2.4। কাকে বাদ দিয়ে ফেলেছি? লম্বকে। লম্ব কত? 3, 3 দিয়ে ভাগ করবো। 2.4 2.4 কাটো, 3 3 9, 4 4 16। রাইট অ্যান্সার 9:16। এডি বিসি এর উপর লম্ব। যদি এডি সমান 6 সেমি এবং বিডি সমান 4 সেমি হয়, তাহলে বিসি কত? একটা ট্রায়াঙ্গেল নিয়েছি এ বি সি, একটা সমকোণী ত্রিভুজ, কিন্তু দেখো কোন কোণে বলেছে? এ কোণে। তাহলে এটা কি আমার সঠিক হয়েছে? 90 ডিগ্রি এখানে তৈরি হচ্ছে না, 90 ডিগ্রি এখানে কোন কোণকে তৈরি করছে? বি। তাহলে আমি ভুল লিখেছি, তাহলে এটাকে আগে আমাকে রাইট লিখতে হবে। রাইট যদি লেখা হয়, এখানে এ, এখানে বি, এখানে সি। এবার বলেছে এডি, এডি লম্ব কার উপরে লম্ব? বিসি এর উপরে। এডি বিসি এর উপর লম্ব। যদি এডি সমান, এই এডি বলেছে 6, বিডি সমান 4, বিসি সমান কত? মানে এই বিসি সমান কত? আমি রানিং তোমাদের একটা থিওরেম বলে দিয়েছি, যখনই এই বাহু অথবা এই বাহু চাইবে, তোমরা কি করবে? আমরা জানি কি, বিসি ইন্টু বিডি, এইটা সমান কি? এডি এ স্কোয়ার প্লাস বিডি এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমার বিসি চেয়েছে, তাহলে বিসি সমান আমি লিখতে পারি এডি এ স্কোয়ার বলতে কত? এডির মান কত? 6, 6 এর এ স্কোয়ার প্লাস বিডি বলতে কত? 4, 4 এর এ স্কোয়ার ভাজক বিডিও সমান চিহ্ন ওই সাইডে গেলে ভাগ আকারে থাকবে। 6 এর স্কোয়ার কত হয়? 36, 4 এর স্কোয়ার 16 ভাজক 4, 36 16 কত? 52, 52 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 13। তাহলে এক্ষেত্রে আমার বিসি 13 রাইট অ্যান্সার এসে গিয়েছে। তাহলে যখনই এই টাইপের কোশ্চেন আসবে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কি বলেছে? এবিসি ত্রিভুজের বিএসি 90 ডিগ্রি। আগে 90 ডিগ্রি কোন কোনটা হচ্ছে সেটা আগে তোমাকে ঠিক করতে হবে ছবিতে। বলেছে এডি বিসি এর উপর লম্ব, তাহলে একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ নিয়েছি যেখানে এ কোণটা 90 ডিগ্রি, তাহলে এ বিসি উল্টো ভাবে ঘুরিয়ে নিয়েছি। এবার প্রশ্ন করেছে এডি সমান 6, এই এডি দেওয়া আছে 6, বিডি কত? 4, চেয়েছে বিসি, মানে এখান থেকে এই পর্যন্ত আমার চেয়েছে। তা আমি প্রথমে কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি কি, বিডি ইন্টু বিসি সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তারপরে ডাইরেক্ট যদি আমি বিসি কে মিন করি, বিসি সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ভাজক বিডি। এই থিওরেম যদি তুমি ব্রেনে লোড করে রাখো, তাহলে এই প্রশ্নের অ্যান্সার বলতে মাত্র 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ড সময় লাগবে। চলো, যদি বুঝতে পারো এই প্রশ্ন দেখো, এবিসি ত্রিভুজের বিএসি 90 ডিগ্রি এবং এডি বিসি এর উপর লম্ব, যদি এডি সমান 12 সেমি এবং বিডি সমান 10 সেমি হলে বিসি কত? 24, 25, 24, 50, 36। রাইট অ্যান্সার অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। এবং যদি মনে হয় যে আজকের ভিডিও থেকে দুটো কনসেপ্ট শেখানো হয়ে গেছে, দুইটা আমার ব্রেনে লোড হয়ে গেছে, তাহলে অবশ্যই আগে শেয়ারটা করবে। চলো এর পরের টাইপের কোশ্চেন, এবিসি ত্রিভুজের এবিসি 90 ডিগ্রি, বিএন এসি এর উপর লম্ব, যদি এবি সমান 3 সেমি এবং বিসি সমান 4 সেমি এবং সি এ সমান 5 সেমি হয়, তাহলে এন ইজ টু এনসি সমান কত? তাহলে এই প্রশ্নে আগে ছবি যদি আঁকি, একটা সমকোণী ত্রিভুজ আঁকা কঠিন না, কারণ লম্ব পারপেন্ডিকুলার তৈরি করতে হয়, তাহলে 90 ডিগ্রি তৈরি হয়ে যায়। এবার বলেছে কোন কোণে? বি কোণে 90 ডিগ্রি, তাহলে বি এখানে হবে এ সি। বলেছে বিএন, এখান থেকে একটা লম্ব টেনে দিচ্ছি বিএন, এই বিএন এসি এর উপর লম্ব। এখানে এবি 3 বলে দিয়েছে, বিসি 4 বলেছে, সিএ 5 বলেছে। সমকোণী ত্রিভুজ, ট্রিপলেট 3 4 5। প্রশ্ন করেছে এন ইজ টু এনসি। প্রথমে আমি এই যে বিএন কিভাবে বার করতে সেটা শিখেছি। বিএন সমান রানি কি লিখবো? 3 ইন্টু 4 ভাজক কত? 5, 3 4 12, 12 কে 5 দিয়ে যদি ভাগ করি, 5 2 10, 4 5 20, বিএন 2.4 হয়ে গেছে। বিএন কত? 2.4 হয়ে গেছে। এবার আমার এন মানে এই এন বার করতে হবে আর এনসি বার করতে হবে। এই এন আর এনসি যদি আমাকে বার করতে হয়, এখানে এই এনটা পাবো কি করে? যখনই এই এ বিন্দুতে এ বি আর এন কানেক্ট আছে এ বিন্দুতে, তাহলে যখনই আমি এ বি লিখছি,
তারই নিচে এন কে লিখতে পারি। এইটুকু শুধু তুমি বুঝে নাও, তোমাকে ফুল বুঝতে হবে না। এইটুকু যদি বুঝতে পারো, এ থেকে বি, যেই আমি এ বি বাহু তার সাথে ভাগ আকারে এন চলে যাচ্ছে, এন চলে যাচ্ছে, এইটার সমান। দেখো এখানে মনে রাখবে অতি না, তার কারণ অতিটাই বার করছে, ওই জন্য অতিকে এই চিত্রে অতি অলওয়েজ নেওয়া যাবে না, অতি নেওয়া যাবে না। তাহলে সাথে সাথে এবার ভূমি কি আছে, বিসি, বিসি যে ভূমি নিয়েছি সি বাহুর ওপরে লম্বটা কি ছিল, বিএন। তাহলে এক, এইটাই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক তেমনই এখানে দেখো এন বার করতে পেরেছি, কিন্তু এবার দরকার সিএন। সিএন যদি বার করতে, সিএন পেতে হলে সি বিন্দুতে কানেক্ট না, সিএন পেতে হলে সি বিন্দুতে কানেক্ট। তাহলে সিএন যদি বার করতে হয় আমি বলতে পারি বিসি ভাজক সিএন, কারণ সি বিন্দুতে কানেক্ট, তাহলে বিসি ভাজক সিএন এইটা সমান লম্ব কি আছে এ বি ভাজক, যখনই দেখো বিএন ফিক্স নিতে হবে, বিএন না নিলে তুমি তৈরি করতে পারবে না। তাহলে এই দুটো কম্বিনেশন থেকে দেখো তুমি এক সিএনও পেয়ে যাবে, এএনও পেয়ে যাবে। চলো এবারে আমি যদি এখানে অ্যাপ্লাই করি, এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, এন সমান আমি লিখতে পারি ডাইরেক্ট, এন সমান লিখতে পারি এ বি ইন্টু বিএন। তাহলে এন সমান আমি লিখছি এ বি ইন্টু বিএন বাই বিসি, 4 আর বিসি কত 4। ঠিক তেমনই সিএন সমান আমি লিখতে পারি এখান থেকে বিসি ইন্টু বিএন, বিসি ইন্টু বিএন ভাজক এবি। তাহলে ডাইরেক্ট যদি আমি লিখি, যখনই আমি সিএন লিখছি, এই সিএন সি বিন্দুতে কানেক্ট কে বিসি, তাহলে 4 আর একটা বাবু এই বিএন তো ফিক্স উপরে থাকবে 2.4, একে ভাগ করতে হবে লম্ব দ্বারা। তাহলে এএন আর সিএন আমি বার করে নিয়েছি, অনুপাত বলেছে, অনুপাত যদি বলে এন এর মান এএন ইজ টু সিএন, তাহলে এন কত হয়েছে 3 ইন্টু 2.4 ভাজক 4 ইজ টু সিএন যদি দেখি 4 ইন্টু 2.4 ভাজক কত 3। তাহলে এখানে 2.4 কেটে যাচ্ছে, কোনাকুনি, কোনাকুনি যদি গুণ হয় 3 3 কত 9, 4 4 কত 16, অনুপাত এন আর এনসি বা সিএন এর অনুপাত কত হয়ে যাবে 9:16। ক্লিয়ার? আর একবার বলে দিচ্ছি, ভালো করে শুনবে, সব থেকে খতরনাক কোশ্চেন কিন্তু। এখন এই প্রশ্ন যদি আমাকে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মধ্যে সলিউশন করতে হয়, চেয়েছে এন ইজ টু এনসি, তাহলে আমরা কিভাবে করব? এন, এই যে এন ইন্টু এনসি, এটা যদি লিখতে এন কে ডাইরেক্ট লিখতে বা ডাইরেক্ট লিখতে এর সাপেক্ষে এই এ এন বি এই ত্রিভুজের মধ্যে তুমি কি কি পেয়েছো 3 ইন্টু 2.4 এ বি এন, এই যে এ বি এন এখান থেকে, এই যে এ বি এন এখান থেকে তুমি দেখো ভালো করে দেখবে 3 পাচ্ছ আর 2.4 পাচ্ছ, তাহলে 3 ইন্টু 2.4 এটা পেয়েছো। কাকে বাদ দিয়েছো? বিসি কে, কারণ অতি তো ফিক্স বাদ, তো বিসির মান কত 4, 4 দিয়ে ভাগ করো। ঠিক তেমনই সিএন যদি পেতে হয়, সিএন লিখবো তখন আমার এই ত্রিভুজটা দরকার। এই ত্রিভুজে 4 আছে আর কত আছে 2.4, কাকে বাদ দিয়ে ফেলেছি? লম্বকে, লম্ব কত 3, 3 দিয়ে ভাগ করবো, 2.4 কাটো, 3 3 9, 4 4 16, রাইট অ্যান্সার 9:16। ক্লিয়ার? চলো এবার পরের কোশ্চেনে যদি দেখি, এবিসি ত্রিভুজের ট্রায়াঙ্গেল এবিসি সমান 90 ডিগ্রি এবং বিএল এসি এর উপর লম্ব, যদি এবি 9 সেমি এবং বিসি 12 সেমি এবং সিএ 15 সেমি হলে এনসি ইজ টু এন কত হবে? এই যে প্রশ্নটা আছে, তাহলে এখান থেকে যদি আমি সলভ করি, মুখে মুখে সলভ করবো, এনসি, এনসি পোর্শন দিয়েছে ইজ টু এন পোর্শন দিয়েছে, এই তো। আমাকে অ্যাকচুয়ালি আমি যদি ছবি রানিং এ তৈরি করে নিই, এখানে কোন কোণে? বি কোণে, তাহলে এ বি সি 90 ডিগ্রি, বিএন এসি এর উপর লম্ব, এ বি 9, বিসি 12, সিএ কত 15, তাহলে এটা কত হবে? এটা 9 ইন্টু 12 ভাজক 15, 5 3 3 নং 27, 27 কে 5 দিয়ে যদি ভাগ করা হয় 5 5 25, 2 20, 4 5 20, 5.4, এটা 5.4 পেয়ে গেছি। এবার যদি আমি এনসি ডাইরেক্ট লিখি, এনসি
এনসি ডাইরেক্ট লেখা মানে অ্যাকচুয়ালি আমার এই ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে এনসি যদি ডাইরেক্ট লিখি 12 পেয়েছি ইনটু কত পাচ্ছি 5.4। লম্ব কত, যেহেতু এটা নেওয়া যাবে না, অতি ফিক্স নেওয়া যায় না, কারণ অতিটাই বার করছি সেপারেট ভাবে। এ কত 9, 9 দ্বারা ভাগ ইজ টু এন যদি দেখি এন, তাহলে এন বলতে এই পোর্শন মানে যদি তুমি ভাবো এন পেতে হলে এই নীল বর্ডারের ত্রিভুজের মধ্যে যখন এন লিখতে হবে তাহলে 9 ইনটু 5.4 ওই ত্রিভুজের মধ্যে পেয়েছি, বাইরে বেরিয়ে গেছে কে 12, ব্যাস 5.4 কেটে দাও, 3 4 12, 3 3 9, 3 3 9, 3 4 12, 4 4 কত হয়ে যাচ্ছে 16, 3 3 কত 9, রাইট অ্যান্সার 16:9। এ অপশন রাইট হয়ে যাবে, এ অপশন রাইট হয়ে যাবে। তোমাদের জন্য আমি একটা প্রশ্ন দিচ্ছি সেম চিত্রে, এই যে সেম চিত্রে এখান থেকে আমি বলছি এবি সমান 5, বিসি সমান 13, এবি সমান 5, বিসি সমান 12, সিএ সমান 13 হলে এনসি ইজ টু এন কত হবে? অ্যান্সার করতে হবে অবশ্য মুখে মুখে। সেম প্রশ্ন, শুধুমাত্র আমি ডিজিট চেঞ্জ করে দিয়েছি। না হলে আরেকটা প্রশ্ন তোমাকে, আর একটা প্রশ্ন, দুটো কোশ্চেন তোমাকে দিয়ে দিচ্ছি। এবি সমান 15, বিসি সমান 20 আর সিএ সমান 25 হলে এনসি ইজ টু এন কত হবে? এই যে দুটো প্রশ্ন পরপর সাজিয়ে দিয়েছি ডিজিট দিয়ে, রাইট অ্যান্সার অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে।